আমাদের ফুটবল ফেডারেশন অনেক কল আসছেন, অনেক সেলিব্রিটি, অনেক এক্স প্লেয়ার্স, অনেক ক্রিকেটার্স। আমার নিজে বাবা মার টিকিট চেয়েছে প্রেসিডেন্টের কাছে ডাইরেক্টলি। প্রেসিডেন্ট কিন্তু বলে দিয়েছে, ভাই আমরা সব অনলাইনে ট্রান্সফার করতেছি, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করো। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যাচের টিকিট যেন হয়ে উঠেছে সোনার হরিণ। এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের সাথে ম্যাচের দিন জাতীয় স্টেডিয়ামে দেখা মিলবে ফুটবলকে ঘিরে সেই হারানো উন্মাদনা। নতুন সাজে সেজে ওঠা স্টেডিয়ামটা দেবে নতুন ফুটবলের আগমনী বার্তা। দেশি ফুটবলারদের সাথে প্রথমবারের মতো ঘরের মাটিতে অভিষেক হবে ফুটবলের সুপারস্টার হামজার। বাড়তি পাওয়া শামিত সোম, নজর থাকবে ফাহামিদুলের দিকেও। সেই কারণেই টিকিট নিয়ে এত হাহাকার। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। শনিবার রাত ৮টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হয় ওয়েবসাইট টিকিফাই.live-এ। কিন্তু বিক্রির শুরুতেই দেখা দেয় জটিলতা। বাংলাদেশে যে এরকম একটা সিচুয়েশন আসবে বাংলাদেশ ফুটবলের জন্য এত শিগগির, এটা আমরা বিশ্বাস করে পারিনি। আমরা গতকাল যেটা দেখেছি, টিকিট ৮টার সময় লাইভ হওয়ার পরেই কিন্তু 1.5 লাখ ইন্ডিভিজুয়ালস লগ ইন করেছে টিকিট কিনতে। ফার্স্ট ছিল টু মেনি ক্লায়েন্টস, হ্যান্ডেল করতে পারছিল না ওয়েব ট্রাফিকটা। তারপরে অনেকগুলি বট অ্যাটাক করার জন্য, যেটা ওনারা লিখেছিল গতকাল রাত্রে ওনাদের স্টেটমেন্টে, যে বট অ্যাটাকে সাইবার সিকিউরিটি ইস্যু ছিল। সো ওটা ওনারা রেকটিফাই করে যেন সিকিউরভাবে সবাই যেন টিকিট পায়। ৩,৫০০ টিকিট অলরেডি সোল্ড। ওই মিক্স ম্যাচের ভিতরে কিন্তু যখন লাইভ ছিল ৩,৫০০ টিকিট অলরেডি বিক্রি হয়ে অ্যাকাউন্টে অলরেডি পেমেন্ট ডান, টিকিট অলরেডি ইস্যুড। ১০ই জুন দিনটা স্মরণীয় করে রাখতে বাফুফের কম্পিটিশন কমিটির নানা উদ্যোগ। ম্যাচের দিন মাঠের চারপাশে ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে তৈরি সব পরিকল্পনা। যে আমরা একটা মিনি ফুটবল গেম করতে পারি একটা কর্নারে, যেখানে এক্স প্লেয়াররা, এক্স ন্যাশনাল টিম প্লেয়ারদেরকে আমরা ইনভাইট করব, এসে রাস্তায় যে ফুটসল বলে ওখানে একটু খেললো, যেন দর্শকরা দেখতে পারলো, মেবি দর্শকরা জয়েন করতে পারলো, জাস্ট ফর ফান। একটা ইন্টারাক্টিভ সেশন হবে, যেন আমাদের ফুটবলের সাথে যেন আমাদের ফ্যানরা আবার ইন্টারাক্ট করতে পারে। এটা করলে কিন্তু আমরা মনে করি যে নট অনলি ইনসাইড দ্য স্টেডিয়াম, আউটসাইড দ্য স্টেডিয়াম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে পারলে আগামী দিনে আরও আগ্রহ বাড়বে খেলার জন্য। সাবেক ও বর্তমান ক্রিকেটের, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদ, বাফুফের কাছে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের জন্য আবদার করে যাচ্ছেন অনেকেই। হামজা, শামিত সোমদের কারণে যেন পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র। সাধারণ সমর্থকদের কথা বিবেচনা করে সব টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাফুফের কম্পিটিশন কমিটি। আমাদের ফুটবল ফেডারেশন অনেক কল আসছেন, অনেক সেলিব্রিটি, অনেক এক্স প্লেয়ার্স, অনেক ক্রিকেটার্স, অনেক বিভিন্ন ইন্ডিভিজুয়ালস ফ্রম বাংলাদেশ ফিল্ম, যেটা বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি, খেলা দেখতে চায়। আমার নিজে বাবা মার টিকিট চেয়েছে প্রেসিডেন্টের কাছে ডাইরেক্টলি। প্রেসিডেন্ট কিন্তু বলে দিয়েছে, ভাই আমরা সব অনলাইনে ট্রান্সফার করতেছি, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করো। সো আমাদের অফিস থেকে কিন্তু ওনাদের টিকিট অলরেডি লাস্ট নাইট থেকে ট্রাই করতেছে টিকিট কেনার। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ট্রাই করতেছি পুরো সিচুয়েশনটাকে এমনভাবে রাখতে যে আমাদের নিজেদের ফ্যামিলি ফ্রেন্ডসের কাছেও আমরা টিকিট অফলাইন সেল করবো না। বিকজ আমরা চাচ্ছি যে ট্রান্সপারেন্টভাবে যেন বাংলাদেশে যদি আপনি ফুটবল প্রেমিক হন, আপনি যদি দর্শক হন, আপনি অনলাইনে টিকিট কিনে বাংলাদেশে খেলা দেখতে পারবেন। শীঘ্রই বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইটের নাম ঘোষণা করবে বাফুফে। দর্শকদের ভোগান্তি কমাতে নতুন কোনো প্রতিষ্ঠানকে পরখ করে দেখার কথা ভাবছে বাফুফের কম্পিটিশন কমিটি। কোন প্ল্যাটফর্মে আমরা যাব? একটা নিউ প্ল্যাটফর্ম ট্রায়াল করবো, নাকি আমরা যে প্ল্যাটফর্ম আছে এটাকে চেষ্টা করবো টু মেক ইট ফুল প্রুফ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। অর্ণব বাপি, ৭১।